হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়াতে বলছি, আশরাফুল ইসলাম। এই যে আমাদের দেশের যে রাস্তাগুলো হয়, এই রাস্তাগুলো মূলত ইটের খোয়া হোক আর ওই পাথরের খোয়া হোক দিয়া ডলনাদা ডইলা উর্ফেদা পিস দিয়া দেয়। কিন্তু মালয়েশিয়াতে দেখলাম রাস্তাগুলো যে তৈরি করে, মূলত প্রথম তারা দুই পাশে এইভাবে ওচা করে, রাস্তার দুই পাশ দিয়ে ওচা কইরা তারা অটোমেটিক মেশিন দিয়া এটার একটা ঢালাই দেয়, খুব সুন্দর করে ঢালাই দেওয়ার পরে এরপরে মাঝখানের কাজ স্টার্ট করে। আমি পরবর্তীতে যে দিক দিয়ে হয়ে গেছে ওদিক দিয়ে আমি দেখাইতেছি। দেখছেন, এই মাঝখানের জায়গাটা খালি রাখে, মাঝখানের জায়গাটা পুরাটা তারা ডলনায় ডইল্লা কতটুকু ওষা দেখেন, মিনিমাম 1.5 ফুট, মিনিমাম এখন 1.5 ফুট। এরপর যেমন আপনার এই অটোমেটিক মেশিনটা যেই আপনার ডালাইটা দিব ওইটা আরও 1 ফুট, তাইলে 2-2.5 ফুটের মতন তারা কণা হালাইব। তো রাস্তা কীভাবে নষ্ট হইব? 1 বছর, 1.5 বছর, 2, 4, 5, 10 বছরে রাস্তা নষ্ট হইব না তো। এই দেখছেন, এই সেটাটা হইয়া গেছে দুই পাশে দই, কতটুকু গভীর, এই গভীরের মধ্যে আপনার এই কণা হালাইব, কণা হালাই আর পরে এমনি ডলবো, ডলার পরে লাস্টে যা গিয়া এটা পরীক্ষা কইরা ইঞ্জিনিয়ার এসে চেক দিয়ে আর পরে আপনার পিচ দিব। দেখছেন অনেক কত সুন্দর দেখা যায়। আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, দেখলাম আমাদের এদিকে রাস্তা সরাসরি ইটের কোনাতে ডইলা উর্ফে পিচ দিয়ে দিছে। এই তো বেশি হলে 2 ইঞ্চি হবে, এর বেশি তো হবে না। তো কীভাবে থাকবো রাস্তা? দেখছেন কত সুন্দর। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে দিন।